আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা আমি একজন মুসলিম পরিবারের সন্তান। তো এইখানে আপনারা দেখতে পারতেছেন যে আমার পিছনে কিন্তু অনেকগুলা কবরস্থান বা অনেকগুলা কবর। তো এইখানে এক এক পরিবারের লোকজন কিন্তু শুয়ে রয়েছে বা মারা গেছে, যাদের কবর এইখানে। তো এই যে আমরা মুসলমান হয়ে আমাদের মানব সমাজে বসবাস করে নানান ধরনের কৃতকর্ম করে বেড়াইতেছি, তো আমরা কিন্তু বিবেকের দিক থেকে একটু চিন্তা ভাবনা করি না যে এই যে মানুষগুলা মারা গেছে বা প্রতিনিয়ত অনেক মানুষজন মারা যাইতেছে। তো এই যে এত মানুষ মারা যাইতেছে, ইয়াং থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, তো আমাদের মধ্যে এতটুকু বিন্দু পরিমাণ বিবেক নাই যে আমরা মানুষ হয়ে মানুষের সঙ্গে অন্যায়, অত্যাচার, অবিচার কত কিছু করতেছি। তো আসলে আমি জানি না যে আপনাদের কাছে আমার কথাগুলো কেমন লাগতেছে বা কেমন লাগবে। তো আমি একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে এতটুকু বলতে চাই বা এতটুকু বলি, এই যে আমার পিছনে এই কবরস্থানগুলা কিন্তু মনে হয় যে নতুন। তো এই যে আমরা যে মানুষ হয়ে মানুষ সমাজে বসবাস করে মানুষের সঙ্গে অন্যায়, অত্যাচার, অবিচার করি, তো আসলে তাহলে আমাদের মনুষ্যত্বটা কতটুকু, তো আসলে আমাদের মনুষ্যত্বটা কতটুকু বা আমাদের বিবেকটা কতটুকু যে আমরা মানুষ সমাজে মানুষের সঙ্গে বসবাস করে মানুষের সঙ্গে অন্যায়, অত্যাচার, অবিচার করি। তো আমি সবসময় মুসলিম পরিবারের সন্তান হিসেবে বা ইসলাম ধর্মের একজন মানুষ হিসেবে এতটুকুই বলতে চাই, আমার শিক্ষাগত যোগ্যতা, আমার নৈতিকতা, আমার আদর্শ আমি সবসময় এতটুকু বিদ্যমান রাখতে চাই যতটুকুর জন্য একটা মানুষ সবসময় হাসি খুশি থাকবে। আমার মুখের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমার কথার দ্বারা একটা মানুষ যেন আঘাত না পায়, আমি যেন কোনো সময় অন্যায়, অত্যাচার বা অবিচার বা কোনো মানুষের প্রতি কোনো অন্যায় জোর জুলুম না করি। তো আমি আশা করব যারা মুসলিম পরিবারের সন্তান এবং মনুষ্যত্ববান মানুষ আছেন, আপনারা যে ধর্মেরই হন, সবার কাছে আমার এতটুকু অনুরোধ থাকবে, মানুষ সমাজে কখনো মানুষকে অবহেলার চোখে দেখবেন না। সে যেমন মানুষই হোক, যেই লেভেলেরই হোক, হয়তো গরিব থাকতে পারে বা মধ্যবিত্ত পরিবারের সন্তান হতে পারে বা সে রিচ ফ্যামিলির হতে পারে। তো আমরা যেন সবসময় আমাদের নিজের আদর্শ এবং নৈতিকতাটা বজায় রাখি। কারণ হয়তো আজকে আপনি দুনিয়াতে বেঁচে আছেন, 1 ঘন্টা পরে নাও থাকতে পারেন বা 5 মিনিট পরে নাও থাকতে পারেন। এই বর্তমান যুগে মানুষ কে কখন মারা যাবে এটা কিন্তু কেউ বলতে পারে না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাই আমি সবসময় এতটুকু আপনাদের কাছে বলতে চাই যে আমরা যারা মানুষ সমাজে মানুষ হিসেবে আছি, তারা যেন কখনো কারোর সঙ্গে অন্যায়, অত্যাচার, অবিচার না করি। আর আমি ইমরান শুভ যদি কখনো ভালো কিছু করতে পারি, অবশ্যই আমাদের সমাজে অসহায় দরিদ্র মানুষ আছে যারা, তাদের পাশে যেন দাঁড়াতে পারি এবং তাদের জন্য যেন কিছু করতে পারি, আমার নৈতিকতা থেকে আমি বলতেছি যতটুকু। তো আমি জানি না যে কে আমাকে কতটুকু ভালোবাসেন বা ভালোবাসার চোখে দেখেন। তো আমি যতটুকু বলতেছি এটা আমার ভিতরের কথা, আমার মনের কথা, আমার বিবেকের কথা। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যদি বাঁচায় রাখে আমি যেন আমার দেশের মানুষের জন্য, অসহায় মানুষের জন্য, এই বর্তমান সমাজে যারা এখনও একবেলা ঠিকমতো খাইতে না পারে এমন মানুষের জন্য যেন আমি কিছু করতে পারি এবং কিছু করতে চাই। আল্লাহ তাআলা যদি আমাকে ততটুকু তৌফিক দান করে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতার সহিত ভালো রাখে এবং তাহার পথে যতটুকু অগ্রসর হইলে আল্লাহ তাআলা রাজি ও খুশি হবেন, প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ তাআলা সেই পথে চলার তৌফিক দান করে। আমিন। আল্লাহ হাফেজ।